বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী দ্বন্দ্বে অশান্ত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। সেখানে ফের একবার তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তেজনা ছড়ালো। আইএসএফ আয়োজিত রক্তদান শিবিরের গেটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভেঙে ফেলা হলো গোটা গেটটাই। গেট জ্বালিয়ে দিয়েছে টিএমসি কি দুষ্কৃতীরা, রাতের অন্ধকারে জ্বালিয়ে দিয়েছে। ওদের কাজটা তো আমি তো বারবার বলছি, ওদের যদি দম থাকে দিনের বেলা আসুক, আর লড়াই যদি করতে হয় রাজনীতির মঞ্চে লড়াই করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যে বা যারাই এই কাজটা করুক, জঘন্য কাজ করেছে, এটা নিন্দনীয়। এরকম দুরবস্থা আসেনি যে ওদের গেটটা ভেঙে দেবে। একটা রক্তদান শিবিরের গেট ভেঙে কি মানে আমাদের জাহিরা, ওরা নিজেরা গেটটা ভেঙে অপরের উপরে দোষ চাপানো ওদের একটা নেশা এবং পেশা। এই ঘটনায় উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছে আইএসএফ। শনিবার এই ভাঙড়ে আইএসএফ এর বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা আইএসএফ এর গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করে তৃণমূল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার দ্বন্দ্বে জড়ালো তৃণমূল আইএসএফ। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। প্রথমেই এনুমারেশন পর্ব। এই পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন বিএলওরা। ফর্ম ফিল আপের পর সেগুলো গ্রহণ করবেন তারা। তারপর যাবতীয় নথি মিলিয়ে দেখা হবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে। কারো কোনো দাবি এবং আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्टोरल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे। এসআইআর এর প্রথম পর্বের কাজের গুরু দায়িত্ব বিএলওদের কাঁধে, অর্থাৎ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া নেওয়া, নথি খতিয়ে দেখা। इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। लगभग 5,33,000 बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे। लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 ईआरओस और लगभग 321 कलेक्टर्स, ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी। কিন্তু যাদের কাঁধে গুরু দায়িত্ব সেই বিএলওরাই ভুগছেন নিরাপত্তাহীনতায়। নিরাপত্তার দাবিতে বারবার ছুটে যাচ্ছেন নির্বাচন কমিশনে, কারণ ইতিমধ্যেই বারবার তাদের উদ্দেশ্যে নানা তরফ থেকে ছুটে এসেছে হুমকি, হুঁশিয়ারি। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। যেদিন পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হলো সেদিনই নিরাপত্তা চেয়ে ফের নির্বাচন কমিশনে ছুটে গেল বিএলও ও ভোটকর্মী অধিকার মঞ্চ। তাদের অভিযোগ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বুথ লেভেল অফিসারদের হুমকির মুখে পড়তে হচ্ছে। প্রত্যেকে কিন্তু লোকাল ডিউটি দেওয়া হয়েছে, মানে লোকাল রেসিডেন্ট হিসেবে ডিউটি দেওয়া হয়েছে। ধরুন যে ভোটেরই বুথার, মানে যে বুথেরই ভোটার তিনি, সেই বুথেই তাকে ডিউটি দেওয়া হয়েছে। তাহলে সেই এলাকার সবাই চেনেন, তার ফোন নম্বরটা সবার কাছে আছে, তার কাছে হুমকি যাচ্ছে। একদিকে এসআইআর ঘোষণা করে ভোট করানোর দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন, অন্যদিকে পরিস্থিতি এমন যে হুমকির জেরে হেল্পলাইন নম্বর চালু করতে হচ্ছে বিএলও ও ভোটকর্মী ঐক্য মঞ্চকে। যারা বিএলওর কাজ করতে যাচ্ছেন তাদের নিরাপত্তাটা যাতে নির্বাচন কমিশন সুনিশ্চিত করতে পারে, তারা ভয়মুক্ত পরিবেশে বিনা বাধায় অক্ষত শরীরে এই প্রক্রিয়ায় থাকতে পারেন, সেটা দেখতে হবে। যেটাই হবে আমরা সাংবিধানিক পদ্ধতিতে নিশ্চিত গণ আন্দোলন হবে। আমরা কোনো হিংসাত্মক আন্দোলন
কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস অনুমোদন করবে না। বিএলওদের নিরাপত্তার প্রসঙ্গ সোমবার জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকেও ওঠে। Has there been any demand to provide security to the booth level workers in West Bengal? Has central security, has any such demand come to you? जो बीएलओज की सिक्योरिटी से संबंधित एक विषय उठाया गया, चुनाव आयोग को पूर्ण विश्वास है कि कानून व्यवस्था ठीक रूप से इन 12 राज्यों में चलेगी और इस तरह की आवश्यकता न पड़े, ऐसी हम कामना करते हैं। বাস্তবে রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে কি নির্ভয়ে কাজ করতে পারবেন বিএলওরা? বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও প্রতুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।